রাজনৈতিক অস্থিরতা একের পর এক শ্রমিক বিক্ষোভ, তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যাহত হওয়ায় দীর্ঘদিন ধরে নানামুখী চাপে আছে বাংলাদেশের অর্থনীতি। তবে স্বস্তির খবর হলো বাংলাদেশের রপ্তানি আয় বাড়ছে। গত 5 আগস্টের পর নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে রেমিটেন্সের বড় উন্নতি লক্ষ্য করেছে বাংলাদেশ। এরপর গত অক্টোবর মাসেও রপ্তানি আয়ে প্রবৃদ্ধির দেখা গেছে। নভেম্বরেও এ ধারা অব্যাহত রয়েছে। বুধবার সংবাদ সম্মেলন করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন সদ্য সমাপ্ত মাসটিতে 4.11 বিলিয়ন ডলারে পণ্য ও সেবা রপ্তানির তথ্য জানিয়েছে। চলতি বছরের নভেম্বরে টানা চতুর্থ মাসের মতো বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। এছাড়া বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতির উন্নতির কারণে কার্যাদেশ বেড়েছে। পাশাপাশি এখন বড়দিনের মৌসুম চলছে, যা রপ্তানির প্রবৃদ্ধিতে অবদান রেখেছে। রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্র। এরপরের অবস্থানে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য ও স্পেন। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় 11.76% বেড়ে হয়েছে 1,990 কোটি ডলার। আগের বছর এই সময়ে আয় ছিল 1,781 কোটি ডলার। গত 5 আগস্ট এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, কিন্তু বারবার শ্রমিক অসন্তোষের কারণে শিল্প উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে সাভার ও আশুলিয়ার মতো শিল্প অঞ্চলে। এর মধ্যেই বরাবরের মতোই সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে। এ খাত থেকেও প্রবৃদ্ধি রয়েছে 16.25%। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্ব নেতারা, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমর্থন এবং কারখানার গ্যাস সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় উৎপাদন ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা প্রকাশ।